নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই কর্তা দাদু বলছে এবারে পুজো হবে না। গো ফার্মাতে সেরকম ব্যবসা হয়নি, টাকা পয়সা একদম নেই, তাই পুজো হবে না। এটা শুনে কিন্তু অগ্নি একদম রেগে যায়, বলে মানেটা কি পুজো হবে না? আরে আমরা আছি তো সবসময় এরকম টাকা নেই বলছেন কেন? আর আমি আছি, ঠিক আছে আমি দিয়ে দেবো এবার পুজোর খরচা। বলছে না, কারো কাছ থেকে আমি কোনো টাকা নেব না। কথা বলছে আচ্ছা আচ্ছা, এইভাবে রাগারাগি করে লাভ নেই। অগ্নি বলছে রাগারাগি মানে তুই বুঝতে পারছিস কি বলছে? আশ্চর্য, ওনার কাছে টাকা নেই, সবসময় টাকা নেই টাকা নেই টাকা নেই করতে থাকবেন কেন? এরকম করবেন বলতো? আরে ওনার কাছে নেই তো কি হচ্ছে, ঠিক আছে এবারের পুজোটা আমি দিয়ে দিচ্ছি টাকা। তখন প্যাটি বলছে আরে না না আমি দিয়ে দিচ্ছি। তখন অঙ্কিত বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি এবারে পুজোর টাকাটা। তখন ওদিক থেকে ইয়ে উঠেছে, জুনি। জুনি বলছে আমি আর কথাও তো ইনকাম করি, আমরাও দিয়ে দিচ্ছি। অ্যানি আর প্রিয়া বলছে আমরাও দিচ্ছি, সবাই মিলে কিছু কিছু করে দিয়ে দেবো তাই বলছে। তখন ছোটকা বলছে আচ্ছা থাক, কাউকে দিতে হবে না, আমি বড় তো, এবারে পুজোটা না হয় আমি দিয়ে দিচ্ছি। তখন কর্তা দাদু বলছে, মানে অগ্নি বলছে হ্যাঁ ব্যাস হয়ে তো গেল, সবাই মিলে তো দিতে চাইছে, অসুবিধে কোথায়? কর্তা দাদু বলছে না, আমি বেঁচে থাকতে কারোর কাছ থেকে আজ পর্যন্ত কোনো টাকা নিয়ে নিই আর আগামী দিনেও টাকা নেব না। বলে মানেটা কি? আশ্চর্য তো, বাড়িতে চিকি মাফিন আছে, আমি আমার বাচ্চা কাচ্চার জন্য তো পুজো করতে পারি নাকি? আশ্চর্য তো, এটা আবার কেমন ধরনের কথা? ওনার কাছে টাকা নেই বলে কি মানে কি পুজো হবে না নাকি? কি সবসময় টাকা নেই টাকা নেই টাকা নেই করতে থাকেন, একদম ভালো লাগে না এই সমস্ত কিছু শুনে। কিন্তু প্রচণ্ড অগ্নি রেগে যাচ্ছে। তখন কর্তা দাদু কিন্তু একদম নিজের ইয়েতে অনড়, মানে টাকা নেই মানে পুজো হবে না এরকম একটা ব্যাপার। কর্তা দিদাও রেগে যাচ্ছে, ব্যাপারটা কি কি হচ্ছেটা কি? ওরা তো বলছে টাকা দেবে। বলে না, আমি যখন বলে দিয়েছি হবে না পুজো তো হবে না। বলছে এবারই আমার, আমি যা বলবো তাই হবে, আমার টাকা নেই মানে পুজো হবে না। মনে মনে বলছে, মুচকি মুচকি হাসছে, মনে মনে বলছে মাথা খাটাও বাচ্চাদনেরা, টাকা ছাড়া আবার পুজো হয় নাকি? কিন্তু কিছু তো আছে, মাথা খাটাও তাই বলছে। কর্তাইদা বলছে সব কি করছো তুমি? তখন অগ্নি বলছে বুঝতে পারছো না, এগুলো ইচ্ছে করে পাওয়ার গেম খেলছে, পাওয়ার গেম। এই বাড়িটা ওনার তো, পাওয়ার গেম খেলছেন এখন, কিন্তু উনি ভুলে যাচ্ছেন এই বাড়িটা ওনার তো, এই বাড়িটা আমারও। তো উনি টাকা দিতে না পারলে আমি টাকা দেবো, পুজো হবে এই বাড়িতে তাই বলছে। আচ্ছা আপনি বুঝছেন না কেন? আমি আমার বাচ্চা মেয়েগুলোর জন্য পুজো করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বছরের পুজো আপনাকে স্পন্সর করলাম, যান। ফলে কে নেবে টাকা তোমার কাছ থেকে? হ্যাঁ, আমি কারোর কাছ থেকে এক নোয়া নেবো না তাই বলছে। কথা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা বসে আলোচনা করি। তখন অগ্নি বলছে বসে আলোচনা কি করবো, উনি তো ডিসিশন দিয়ে দিয়েছেন যে পুজো হবে না। এবার মাফিনা চিকি এসেছে, বলছে তোমরা ঝগড়া করছো কেন? পুজো হবে, টাকা ছাড়াও পুজো হয়। তো সবাই ওদের কথা শুনে অবাক হচ্ছে, কি মানে? কথা বলছে ওরা কেন এই কথাটা বললো আমি জানি না, তবে ওরা যদি পুজোটা করে তাহলে পুজোটা কিন্তু সরল সাদাসিধাভাবেই হবে। কর্তাদু বলছে এই তো, এটাই তো চাইছিলাম, যে চিকি আর মাফিন আসুক আর এদিকে মানে অগ্নি মানে ঝগড়াঝাটি করে বাড়িটাকে একদম কাঁপিয়ে দিক তাই বলছে। কর্তাদু বলছে যে এই তো, এতক্ষণ তো সবাই বলছিলে পুজো হবে পুজো হবে, কেউ বলছো না যে টাকা ছাড়া পুজো হবে না। আর বাচ্চারা আসাতে তো সবার মুড ভালো হয়ে যায়, এরপরে সবাই যে যার কাজে আবার লেগে পড়ে, কিন্তু সব রেগে আছে সবাই একেবারে, কারণ সবাইকে এখন ধাঁধার মধ্যে ফেলে রেখেছে, সবাই এখন সেটার উত্তর খুঁজবে। আর কথা বলছে বাচ্চাগুলো কি ভেবে বললো, কিছু তো একটা ভেবে বললো, কথাও ভাবছে। এবার ওপরে গিয়ে কিন্তু সবাই মিলে আলোচনা করছে। অগ্নি বলছে দেখ এই বছর বলেছি না আমরা পুজো করব, তো আমাদের টাকা দিয়ে নাকি পুজো করা যাবে না, ভাব ইগো ইগো এগুলো ইগো। অঙ্কিত বলছে ঠিকই বলেছিস, ইগো ইগো। সবাই রেগে আছে কর্তা দাদুর উপর। অঙ্কিত বলছে ভাব প্রত্যেক বছর যেরকম র্যান্ডাম পূজা হয় ওই রকমই পূজা হবে, না পূজা নাকি করা যাবে না। ভাব তুই, মানে কেমন লাগে না এই জিনিসটা? অগ্নি বলছে দেখি সেই করে পুজোটাই মাটি করে দেবে। দেখ আমি মানছি যে আমরা কোনো সময় পুজোর সময় বাড়ি থাকি না, কিন্তু কি বলতো, এর তো একটা ইমোশনাল ভ্যালু আছে। দেখ এই দিন মা মানে মাকে নিয়ে এসেছিল কথা, আমি মার জন্য কথার জন্য শাড়ি কিনে দিয়েছিলাম প্রথম, তো এগুলো তো একটা ইমোশনাল ভ্যালু আছে কিনা বল? তাছাড়া এই বছর তো মাফিন চিকিও আছে। অঙ্কিত বলছে এক্স্যাক্টলি তাই, তাদের জন্য তো পুজোটা করতে হয়, তাছাড়া কি শিখবে তারা? তারা যদি এসব না দেখে তাহলে কি হবে? গিয়ে ছোটকা আলাদা জায়গায় বসে মাথায় হাত দিয়ে ভেবে যাচ্ছে। অগ্নি এসছে, এই কি রে তুই কি এখানে ধ্যান করতে এসছিস নাকি? হ্যাঁ, নবীন আর প্রবীণদের মধ্যে কই, তুই তো আজকে কোনো কথা বললি না, তুই তো কথা বলিস। বলে দেখ তোরা তো পুরো বিপ্লব বিপ্লব হয়ে আছিস, দেখছি একেবারে, মানে অঙ্কিত একবারে তাক করে আছে ইয়েকে, ছোটকাকে। ছোটকা বলছে দেখ এতক্ষণ ধরে আমি ওটাই ভাবছিলাম, যে বাবা যখন বলেছে তো নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, বুঝলি? ভাব ভাব। অঙ্কিতা আর অগ্নি আরও রেগে গেছে, ভাব না ভাব, এতদিন তো ভাবতে হয়নি, এত বছর তো বাড়িতে পুজো হয়েছে, কই ভাবতে তো হয়নি, ভাবতে হয়েছিল তোকে, তাহলে এবার কেন ভাবতে হচ্ছে? হ্যাঁ, কেন ভাবতে হচ্ছে? ভাব ভাব না, তার মানে উনি যা সিদ্ধান্ত দিয়েছেন তা তুই মেনে নিয়েছিস তাই তো, ভাব। অঙ্কিত রেগে গেছে। অগ্নি বলছে ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস।
অগ্নি বলছে এত বছর ধরে পুজো হলো আর এখন এই সব শুরু হয়েছে। ছোটকা বলছে আরে বাবা সেই জন্যই তো বলছি একটু ভাব ভাব। আবার যেই ভাব বলেছে অঙ্কিত একদম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ছোটকা চুপ করে যায়। উনি বলছে ভাবতে পারবো না, ব্যাস পুজো হবে, টাকা দেবো, পুজো হবে, ব্যাস আমি অঙ্কিত প্যাটি মিলে টাকা দিয়ে দেবো, পুজো হবে। প্রিয়ারাও রয়ে গেছে, সত্যি দাদান না কেন যে এরকম করছে না, ভাল লাগে না। কেন বাড়ি বাঁচানোর সময় তো ব্রোয়ের কাছ থেকে হেল্প নিয়েছিল দাদান, নেয়নি, তাহলে এখন পুজো করার বেলা কেন নেবে না? অগ্নি বলছে না না, এত ভাবা যাবে না, এবছর পুজো হচ্ছে, ব্যাস এবার কিরকম ভাবে হবে, কত কি খরচাপাতি হবে সেই সব নিয়ে একটা আলোচনা। এবার ছোটকা বলছে হ্যাঁ তো অনুষ্ঠান হবে, বড় করে পুজো হবে, খাওয়া দাওয়া হবে, লোকজন আসবে, কিন্তু দেখ তবুও বলছি বাবা কিছু না কিছু ভেবে বলেছে, ভাব ভাব। যতবারই বলছে কি রে খালি ভাব ভাব কেন বলছিস তুই, ম্যাজিক নাকি, বলে ম্যাজিক, হ্যাঁ ঠিক ম্যাজিক ম্যাজিক। আর এই ম্যাজিক একদম করতে পারবে, কথা ডাক ডাক কথাকে ডাক। অঙ্কিত বলছে ঠিক ঠিক কথাকে ডাক কথাকে ডাক। এই বলে কথাকে ডাকতে চলে যায় ঋতু। এদিকে কর্তা দাদু বসে খুব খোশ মেজাজে গান করছে। কর্তা এদা চা নিয়ে এসছে আর দেখছে উনি গান করছেন, বলে হ্যাঁ গান করছেন। আর ওদিকে ওরা টাকা দিবে বলছিল, পুজো করবে বলছিল, তাতে আপনার অসুবিধাটা কোথায় হলো শুনি, শুধু শুধু বাচ্চাগুলোকে কষ্টে রেখেছেন আপনি। তখন বলছে আরে শোনো, বলে না আমি শুনতে পারবো না। বলে আরে শোনো শোনো, সব কিছুর পেছনে একটা কারণ আছে, আমার কাছে কি টাকা নেই, আমার কাছে টাকা আছে তো। কর্তাইদা অবাক হয়, বলে তাহলে, বলে শোনো এর পেছনে একটা কারণ আছে, আমি ওদের একটা পরীক্ষা নিচ্ছি, দিতে দাও না পরীক্ষা। এর মধ্যে দিয়ে কি হবে জানো, অগ্নি আর কথার মধ্যে না একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, একটা রাগারাগি চলছে, বুঝতে পারছো নিশ্চয়ই। বলে সে তো জানি। বলে শোনো, এই যে সূত্রটা দিয়েছি এটা সলভ করার মাধ্যম দিয়ে ওদের মধ্যে মত বিনিময়, মানে মত বিনিময় হবে একে অপরের সাথে, ওদের একটু রাগ অভিমানটা মিটবে, বুঝতে পেরেছো? তখন কর্তাইদার মনটা কিন্তু একটু শান্ত হয়, হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো, তুমি এত দূর ভেবে নিয়েছো। বলে হ্যাঁ ওই জন্য তো বলছি পরীক্ষাটাতে পাশ হতে দাও। সে কর্তাইদা বলছে দুজনেই কাছাকাছি আসুক গো আসুক, আশীর্বাদ করি। বলছে তবুও কিন্তু আমি নাতি নাতনিদের বিরোধিতা করতে পারবো না। দাদু বলছে রেনু তোমার এই স্নেহের জন্যই তো নবীন প্রজন্ম এখন অব্দি একসঙ্গে এই বাড়িতে আছে। আর সবাই মিলে আর আমার দিদি ভাইরা কি করে কম টাকায় পুজো করতে পারে আমি সেটাই দেখবো। শুধু টাকা দিয়ে কি পুজো হয়, মাকে মন থেকে ডাকতে হয়। দিকে কিন্তু তর্ক চলছে। অঙ্কিত বলছে না রে পুজো হবে নে তো, ব্যবস্থা কর। তখন ছোটকা আবার বলছে আরে সে তো হবেই রে বাবা, কিন্তু ভাব না কি করে হবে, কম খরচায় কি করে কি হবে ভাব। বলে আবার ভাব, পারছি না রে, ভাবতে পারছি না। তুই ওই টনিক বেচার ওনাকে বল গিয়ে ভাবতে, ঠিক আছে আমরা পারছি না ভাবতে। অঙ্কিত আইডিয়া দিচ্ছে যে শোন পুজো হবে সব হবে, আমরা তো একটা হিউজ পরিমাণ প্রসাদ ডিস্ট্রিবিউশন করি, তো সেটা করবো না, তাহলে অনেকটা সেভ হবে। বলে ঠিক ঠিক, অগ্নি বলছে ঠিক ঠিক। তখন অ্যানি বলছে একদম খারাপ আইডিয়া রে, থেমে যা, এতে না দিদান একদম রাগ করবে। এরপর প্রিয়া বলছে শোন আমি বলছি, এক কাজ করছি, পুজো করছি আমরা বাড়ির সবাই থাকবো, এবার বাইরে কোনো গেস্টকে ডাকবো না। অ্যানি বলছে আরও খারাপ আইডিয়া, এতে কর্তা দাদু রেগে যাবে, মানে দাদান রেগে যাবে। অঙ্কিত বলছে তুই বেরিয়ে জানা রে, এক তো আইডিয়া দিতে পারিস না, যাও আইডিয়া দিচ্ছে তাও তুই ওখান থেকে বলছিস হবে না হবে না। এবার তোদের মধ্যে ঝামেলা লেগে গেছে, বাচ্চাগুলো এসছে, বলছিস তোমাদের ঝগড়া থামাও, এই দেখো আমি এঁকে এনেছি, চিকি মাফিন এঁকেছে, তো দুর্গা ঠাকুর এঁকেছে সুন্দর। বলছে এই যে আমার এই ছবিতেই পুজো হবে, তাই বলছে ছবি এঁকে পুজো হবে। তো কথা এসছে তখন, বলছে এই তো আমি এসে গেছি। আর তার আইডিয়াতে থেকে আইডিয়া নিয়ে কথা বলছে, হ্যাঁ এবার ছোটকা তুমি লিখে ফেলো আমি তোমাকে বলছি। বলছে যে মানে চিকচিকি কাগজ, রং পেন্সিল, তারপর পেন্সিল কাটার পর যে ফুলের মতো বেরোয় সেই জিনিসগুলো, বলছে এগুলো দিয়ে কি হবে, তুলো। তো বলছে এগুলো দিয়ে কি, বলে এগুলো দিয়ে মূর্তি হবে। আর এগুলো দিয়ে মূর্তি হবে, বলে হ্যাঁ তাহলে তো মূর্তির খরচা বেঁচে যাবে। তখন অঙ্কিত বলছে আরে আরে দারুণ আইডিয়া দারুণ আইডিয়া, এটা হতে পারে কিন্তু এটা হতে পারে কিন্তু। তখন মানে অগ্নি কিন্তু খুশি হয়ে যায় যে আরে সত্যি তোর ব্রিলিয়ান্ট, সত্যি কথা তুই ম্যাজিক জানিস, তোর ভাবনাগুলো খুবই ইউনিক, আর এইটা ভাবনাতে ইমপ্রেসড না হয়ে যেন পারি না থাকতে, এরমভাবে বলছে আর হাসছে। আর ওদিকে লালি কিন্তু উকি মেরে সব শুনছে। কথা বলছে এবারে গুহবাড়ির পুজো হবে একেবারে বিশেষ। কথা বলছে এই পুজোটার নাম হবে সহজ পুজো, বাচ্চাদের মাতৃ আরাধনা। অগ্নি বলছে ব্যাস, অমনি ব্যাকডেটেড একটা নাম দিয়ে দিল, এই পুজোটার নাম হবে কিডস পুজো, তাই বলছে চল দাদানকে আমরাও দেখিয়ে দিব আমরাও কম খরচায় পুজো করতে পারি। কথারা কথা বলতে বলতে ওদিকে লালি বলছে যাই ম্যাডামকে একটা ফোন করে আসি, মানে চিত্রা গুহকে। তো ফোন করতে চলে যাই আর কথা লক্ষ্য করে একটা ছায়া সরে গেল। বলছিস তাহলে কি কেউ আমাদের কথা শুনছিল? ওদিকে চিত্রাকে ফোন করেছে, চিত্রা বলছে কোনো খবর আছে? বলছে এরা পুজো টুজো নিয়ে কি সব ব্যস্ত আছে। বলে হ্যাঁ পুজোর সময় গুহ পরিবারে সবাই একটু ব্যস্ত থাকে, এই সুযোগেই তোমাকে বাচ্চা দুটোকে তুলে নিতে হবে। তখন লালি বলছে হ্যাঁ বাচ্চা দুটো জ্বালাতনে একবারে শেষ হয়ে যাচ্ছি, বলে আমিও অতিষ্ঠ হয়ে উঠেছি। তো যাই হোক তুমি মনে রেখো, এখন আমি রাখছি। তো এই বলে ফোনটা রাখে, ঘুরতেই দেখে পেছনে কথা দাঁড়িয়ে আছে, চমকে ওঠে লালি। তো দিয়ে আবার ঘুরে যায়। কথা বলছে কাকে ফোন করছিলে লালি? বলে না কিছু আমতা আমতা করতে করতে।
আগে যে বাড়িতে কাজ করতাম না সেই বাড়ি থেকে ফোন করেছিল। আসলে আমাকে খুব ভালোবাসতো তো, তাই মিস করে, তাই জন্য বলে চলে যায়। কথা বলছে ও আচ্ছা। মনে মনে বলছে, তোমাকে তো সন্দেহ ছিলই, এখন সন্দেহটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমাদের সবার নজর আছে তোমার দিকে, তোমার মাধ্যম দিয়ে এবার আমরা মেন কালপ্রিটের কাছে পৌঁছবো, এমনটা ভাবছে। আর এমনটা ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। টাটা।